গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম, কারণ পুকুসোনা স্কুল যাবে। তো এই দেখো পুকুসোনার এটা টিফিন, পাউরুটি সেঁকে দিয়েছি আর ওই মিঠাই দিয়ে খায়। আর এটা হচ্ছে স্কুলে নিয়ে যাবে ডিম টোস্ট আর সস। টিফিন রেডি করা হয়ে গেছে। এরপর দেখো পুকুসোনা রেডি হয়ে গেছে, আমি একটু ভিডিও করে নিলাম। তারপরে রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়লাম পুকুসোনাকে গাড়িতে তুলতে। তো 5 মিনিট বাকি ছিল গাড়ি ছেড়ে দেবে, আমি আগে আগে যাচ্ছিলাম আর পুকুসোনা পেছনে আসছিল। তা আমি এসে এখানটা ভিডিও করছিলাম। এই দেখো আমার বড় মেয়ে সব পুজোর জোগাড় আনতে গেছিলো, এখানে এসে দাঁড়িয়ে আছে আমাকে নিয়ে যাবে বলে। তো তারপরে এই দেখো আমি চান টান সেরে রেডি হয়ে পড়ছি এবার। তো পুজো দিতে যাব। এখানে ও দুব্বগুলো তাগাতে লাগিয়ে দিচ্ছে, কালকে মৌসুমি তাগাগুলো বানিয়ে দিয়ে গেছিলো। তারপরে আমি এই যে চান টান করে রেডি হয়ে গেছি, এবার পুজো দিতে যাচ্ছি। তো আমার সঙ্গে পুজো দিতে যাবে রিঙ্কি। তো এই দেখো আমার সব কিছু গুছিয়ে দিয়েছে আমার বড় মেয়ে, কেন আমাকে তো কোর্টে বেরোতে হবে 10:30টায়, সেই জন্য তাড়াতাড়ি করে রেডি ফেডি হয়ে একদম ঠাকুরের জিনিসগুলো সব গুছিয়ে দিয়েছে। এই যে রিঙ্কি আর আমি এবার বেরিয়ে পড়ছি পুজো দিতে। তো আমার বাড়ির সামনে রাস্তাটা তো খুবই খারাপ, আর বাইরে রোদ বলে আমি মুখটা মন করে আছি। তো এই দেখো মন্দিরে মায়ের কাছে চলে এলাম পুজো দিতে। তো ভিডিওটা মিষ্টু করছিল, মিষ্টুকে বললাম মিষ্টু একটু ভিডিও করে দাও। তো এই মিষ্টু ভিডিওটা করছিল আজকে। তো এখানে এই দেখো আমাদের পুজো দেওয়া মোটামুটি হয়ে গেছে। আমি এই কোণটায় বসেছিলাম, আমার পায়ে ঝিনঝিন ধরেছে। তারপর ঝিনঝিন হতে উঠে পড়লাম, উঠে ধূপবাতি দেখিয়ে বাড়িতে গিয়ে রেডি ফেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম কোর্টের উদ্দেশ্যে। তো এই যে কোর্টে যাওয়ার সময় আমার বড় মেয়ে ভিডিওটা করছিল, আর রোদ্দুর প্রচণ্ড রোদ, কি বলবো তোমাকে। তো জয় মা বিপত্তারিণীর নাম নিয়ে বেরিয়ে পড়লাম। তো এখানে রাস্তায় যেতে যেতে ভিডিও করছিলাম, এটা মোংলা হাট বলে। তো এই হাট বসেছে দুদিকে, দেখো না কত ভিড়। তো তার মধ্যেই আস্তে আস্তে যাচ্ছি, গাড়ি পার্কিংয়ে জায়গা পাইনি। আর এইটাই দেখো মোংলা হাটের নিচ দিয়ে এই ডান দিকেই হচ্ছে তোমার কোর্ট আর হাওড়া হসপিটাল। তো সেখানেই আমরা দুজনে যাচ্ছি এখন। কোর্টে একটা কাজ আছে আমাদের। তারপরে ওখানে গিয়ে এই যে প্রথমে লস্যি খেলাম, একটু দুজনে একটু লস্যি খেলাম। তারপরে খেয়ে দিয়ে কোর্টের কাজ মিটিয়ে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে এবার রান্না করছিলাম, প্রায় এসেছি 2:30 বেজে গেছে। তাড়াহুড়ো করে রান্না করছি যে ছোটো মেয়ে এসে খাবে। এই ছোটো মেয়ের জন্য আগে এরম ছোটো ছোটো লুচি করে দিলাম 10খানা। ও বললো আমাকে 10খানা লুচি করে দেবে, ওকে 10খানা লুচি করে দিলাম। তারপর আমি 13খানা লুচি আমার ভাজবো। এখানে ছোলার ডাল আর তেল গরম বসিয়ে দিচ্ছি লুচি ভাজার জন্য। এই দেখো লুচিগুলো ভাজাও হয়ে গেছে। আর সিমুই করেছিলাম, বেশি কিছু করিনি। এইটা তখন ওই 2:30-3টে বাজে তখন রান্না করলাম। তো আমি এখানে 13টা লুচি খেতে নিয়েছি, আর এখানে ছোটো মেয়েকে 10টা লুচি দিয়েছি, ছোটো ছোটো ফুচকার মতো। তো এই আমরা দুজনে এখন খেতে বসে পড়লাম। তারপরে খাওয়া দাওয়া শেষে 4টের সময় পুকুর বন্ধুরা খেলতে এলো। এই দেখো এখানে এই যে বন্ধুগুলো সব ওই বাঙ্কারের উপরে উঠে ওরা 3জনে এরম খেলছে। কি খেলা নতুন শিখেছে, এইখান দিয়ে কি কষ্ট করে ওপরে ওঠে, খাটে পা দিয়ে উঠে আর এরকম বাদরের মতো 3জনে ঝুলছে। আমি বললাম আমি একটু ভিডিও করে নিই, আবার হাই করছিল ওরা। তো তারপর আবার এই দেখো রাতের খাবার। রাতে আমার মেয়ে বললো পরোটা খাবে। তো মৌসুমি রান্না করছিল, আমার শরীরটা খুব খারাপ লাগছিল আর পারছিলাম না। তো এই দেখো মৌসুমি গরমে ঘেমে ঘেমে রান্না করছে। তো আলুর দম আর পরোটা রাত্রিরে করলো। তো ইয়াম্মি হয়েছিল, আমরা সবাই মিলে খেলাম।